আমরা সবাই চাই সফল হতে, স্বপ্ন ছুঁতে, জীবনে এগিয়ে যেতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দৌড়ের মাঝে আপনি নিজেকেই ভুলে যাচ্ছেন না তো? সাফল্যের পেছনে ছুটতে গিয়ে যদি আপনার শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে, তাহলে সেই সাফল্যের স্বাদ কেমন হবে? আজকের এই ভিডিওতে আমরা জানব সেলফ কেয়ার শুধুই আরামের জন্য নয়, বরং এটি আপনার সাফল্যের অন্যতম চাবিকাঠি। আপনার কর্মক্ষমতা, মানসিক সুস্থতা এবং সৃষ্টিশীলতা সবকিছুর পেছনেই আছে একটি গোপন রহস্য, নিজেকে ভালো রাখা, সেলফ কেয়ার। তাহলে চলুন জেনে নিই কিভাবে সেলফ কেয়ার আপনাকে আরও উজ্জ্বল, আরও সফল করে তুলতে পারে। সম্পূর্ণ ভিডিওটি অনেক তথ্য সমৃদ্ধ হতে চলেছে, তাই ভিডিওটি ছেড়ে যাবেন না, সাথে থাকুন। অ্যারিয়ানা হাফিংটন, জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য হাফিংটন পোস্টের কো-ফাউন্ডার। তিনি অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিকভাবে ভেঙে পড়েন। এই অভিজ্ঞতা থেকে তিনি বুঝতে পারেন সাফল্যের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম যথেষ্ট নয়, বরং সেলফ কেয়ারও জরুরি। তিনি পর্যাপ্ত ঘুম, মেডিটেশন ও ওয়ার্ক লাইফ ব্যালেন্সকে গুরুত্ব দিতে শুরু করেন। আজ তিনি সেলফ কেয়ারের মাধ্যমে শুধু সফল নন, বরং লাখো মানুষের অনুপ্রেরণা। বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব অপরা উইনফ্রে কঠিন মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে গিয়েছিলেন এবং উপলব্ধি করেন যে মানসিক সুস্থতার জন্য সেলফ কেয়ার অপরিহার্য। তিনি মেডিটেশন, যোগব্যায়াম, প্রকৃতির সংস্পর্শ, জার্নালিং ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলেন। এসবের মাধ্যমে তিনি মানসিক স্থিতিশীলতা বজায় রেখে অসাধারণ সাফল্য অর্জন করেন। আজ তিনি শুধু সফল মিডিয়া ব্যক্তিত্ব নন, বরং সেলফ কেয়ারের বড় সমর্থক। তিনি বলেন, নিজের মন, শরীর ও আত্মাকে লালন করার জন্য সময় দেয়াই সবচেয়ে বড় উপহার। মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত হয়ে ডাক্তার টেরি ওয়ালস হুইল চেয়ারে থাকলেও ভেঙে পড়েননি। তিনি পুষ্টিকর খাদ্য, যোগব্যায়াম ও স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি ঘটান। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যে তিনি আবার হাঁটতে ও সাইকেল চালাতে সক্ষম হন। বিখ্যাত গবেষক ড্যান বুয়েটনারের মতে, দীর্ঘ জীবনের গোপন রহস্য হল সেলফ কেয়ার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও মানসিক প্রশান্তি। তিনি বিশ্বব্যাপী দীর্ঘজীবী জনগোষ্ঠীর জীবনধারা নিয়ে অনেক গবেষণা করেছেন। সফল মানুষরা সেলফ কেয়ারকে অগ্রাধিকার দেন, যা শারীরিক সুস্থতার পাশাপাশি সৃজনশীলতা, উৎপাদনশীলতা ও মানসিক দৃঢ়তা বাড়ায়। বিল গেটস সেলফ কেয়ারকে গুরুত্ব দেন এবং মানসিক স্বাস্থ্যের জন্য বই পড়া, থিঙ্ক উইক পালন ও নিয়মিত হাঁটাহাঁটি করেন। তার বই পড়ার অভ্যাস নতুন ধারণা তৈরিতে সহায়তা করে। এটি তার ব্যবসায়িক সাফল্যের একটি প্রধান কারণ। ব্যস্ত জীবন সত্ত্বেও এলন মাস্ক নিজেকে ভালো রাখার চেষ্টা করেছেন এবং নিয়মিত ওয়ার্কআউট, পর্যাপ্ত ঘুম ও কাজের মাঝে বিরতি নেন। তার ব্যায়ামের অভ্যাস তাকে শক্তিশালী ও কর্মক্ষম রাখে। এটি তাকে দীর্ঘ সময় কাজ চালিয়ে যেতে সাহায্য করে। স্টিভ জবস সৃজনশীলতার জন্য সেলফ কেয়ারকে গুরুত্ব দিতেন এবং নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন ও হাঁটাহাঁটি করতেন। অপ্রয়োজনীয় সিদ্ধান্ত কম নেওয়ার অভ্যাস তার চিন্তাকে শৃঙ্খলিত রাখত। তার সরল জীবনধারা আইফোন ও ম্যাকবুকের মতো যুগান্তকারী পণ্য তৈরিতে সাহায্য করেছে। সঙ্গীতশিল্পী লেডি গাগা সেলফ কেয়ারের মাধ্যমে উদ্বেগ ও হতাশা মোকাবেলা করে মানসিক দৃঢ়তা অর্জন করেছেন। থেরাপি, মেডিটেশন, যোগব্যায়াম ও সৃজনশীল কাজ তাকে সাহায্য করেছে। তার অভিজ্ঞতা থেকে তিনি বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ায়। জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা, তিনি উপলব্ধি করেন যে পর্যাপ্ত ঘুম সিদ্ধান্ত গ্রহণ ও সৃজনশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তাই তিনি প্রতিদিন 8 ঘন্টা ঘুম নিশ্চিত করেন এবং সকালে অ্যালার্ম ছাড়া জেগে ওঠেন। চাপমুক্ত সকাল ও নিয়মিত ঘুমের সময়সূচি তার কর্মদক্ষতা বাড়ায়। তিনি বিশ্বাস করেন ভালো ঘুম দীর্ঘমেয়াদে সাফল্য আনতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের স্মৃতিশক্তি ও শেখার দক্ষতা বাড়ায়, স্ট্রেস ও উদ্বেগ কমায়, মানসিক স্থিতিশীলতা বজায় রাখে, বিষণ্ণতা দূর করে, সিদ্ধান্ত গ্রহণ
ও আবেগ নিয়ন্ত্রণ উন্নত করে, কগনিটিভ ফাংশন বৃদ্ধি করে, ব্যক্তিগত ও পেশাগত সাফল্য অর্জন করতে সাহায্য করে। তাই প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। আরিয়া একজন কর্পোরেট ম্যানেজার। অতিরিক্ত দায়িত্ব নেয়ার ফলে ওভারটাইম করতেন এবং ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছিলেন। বার্ন আউট এড়াতে তিনি সময়সীমা নির্ধারণের প্রয়োজনীয়তা বুঝতে পারেন এবং নিজেকে প্রশ্ন করেন কোন কাজগুলো সত্যিই তার দায়িত্ব, কোন কাজগুলো ডেলিগেট করা সম্ভব। সময় ও শক্তি কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায় সেজন্য আরিয়া নিজের সীমা নির্ধারণ করলেন। তিনি কিছু কাজে না বলতে শুরু করলেন, দায়িত্ব ভাগ করে দিলেন, অফিস সময়ের বাইরে কাজ এড়িয়ে চলতে শুরু করলেন, অপ্রয়োজনীয় মিটিং ফিল্টার করতে লাগলেন। ফলে তার উৎপাদনশীলতা ও মনোযোগ বৃদ্ধি পেল, সহকর্মীদের শ্রদ্ধা পেতে লাগলেন, তার ব্যক্তিগত জীবনে ভারসাম্য ফিরে এলো এবং 6 মাস পর তিনি পদোন্নতি পেলেন। কাজের জায়গা শুধু দায়িত্ব পালনের স্থানই নয়, বরং সৃজনশীলতা ও মানসিক সুস্থতা বজায় রাখারও কেন্দ্র। ডেস্কে একটি ছোট গাছ রাখলে স্ট্রেস 37% পর্যন্ত কমে এবং মনোযোগ বাড়ে। 5 থেকে 10 মিনিটের মাইন্ডফুলনেস ও মেডিটেশন কর্মদক্ষতা 46% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাই কাজের ফাঁকে নিজেকে একটু সময় দিন। প্রাকৃতিক আলোতে কাজ করলে ক্লান্তি কমে ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। তাই সম্ভব হলে জানালার কাছে বসুন। এছাড়া ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে প্রাকৃতিক শব্দ বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনলে ফোকাস 40% পর্যন্ত বাড়তে পারে। কাজের পরিবেশে ছোট পরিবর্তন এনে দেখুন, ফলাফল আপনাকেই অবাক করবে। আমাদের আধুনিক ব্যস্ত জীবনে কাজ, প্রযুক্তি ও অন্যান্য দায়িত্বের ভিড়ে প্রিয়জনদের জন্য সময় বের করা কঠিন হয়ে পড়ে। তবে গবেষণা বলছে সামাজিক সংযোগই আমাদের মানসিক শান্তি ও সুখের অন্যতম প্রধান উপাদান। পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটালে স্ট্রেস কমে, মানসিক প্রশান্তি আসে এবং দীর্ঘমেয়াদে জীবনের মান উন্নত হয়। শক্তিশালী সামাজিক সম্পর্ক থাকা ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন এবং দীর্ঘজীবী হন। অপরদিকে একাকিত্ব হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বিষণ্ণতার ঝুঁকি বাড়াতে পারে। পরিবারের সঙ্গে কাটানো সময় শুধু আবেগের নয়, এটি বিজ্ঞানের ভাষায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু ও পরিবারের সান্নিধ্যে থাকলে স্ট্রেস হরমোন কমে যায়, নিউরন সক্রিয় থাকে এবং কগনিটিভ দক্ষতা বৃদ্ধি পায়, যা আলঝেইমারের ঝুঁকি হ্রাস করতেও সাহায্য করে। তাই ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষদের জন্য সময় বের করুন। তাদের সঙ্গে হাসুন, গল্প করুন, কারণ জীবনের আসল সুখ লুকিয়ে আছে গভীর সম্পর্ক ও ভালোবাসার বন্ধনে। ব্যস্ত জীবনের মাঝে বন্ধুদের সঙ্গে কাটানো সময় শুধু আনন্দের নয়, এটি আমাদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। প্রিয়জনদের সঙ্গে সময় কাটালে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি এনে দেয় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। ঘনিষ্ঠ সম্পর্ক আত্মবিশ্বাস বাড়ায়, আবেগ নিয়ন্ত্রণে সহায়ক হয় এবং আমাদের মানসিক দৃঢ়তা গড়ে তোলে। হার্ভার্ড স্টাডির মতে ভালোবাসাপূর্ণ সম্পর্ক ডিপ্রেশন ও উদ্বেগ কমিয়ে দীর্ঘমেয়াদে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। তাই প্রতিদিন বা অন্তত সপ্তাহে একদিন বন্ধুদের সঙ্গে একান্তে সময় কাটান, একসঙ্গে খাবার খান, গল্প করুন, নতুন কিছু করুন। স্মার্টফোন দূরে রেখে শুধু তাদের কথায় মন দিন। এটাই সুখী জীবনের আসল রহস্য। সুস্থ সম্পর্ক বজায় রাখতে খোলামেলা ও আন্তরিক যোগাযোগ যেমন জরুরি, তেমনি ব্যক্তিগত সীমারেখা নির্ধারণ করাও গুরুত্বপূর্ণ। সীমাহীন সম্পর্ক মানসিক চাপ, ভুল বোঝাবুঝি এবং অতিরিক্ত নির্ভরশীলতা সৃষ্টি করতে পারে। সঠিক সীমা নির্ধারণ আত্মসম্মানবোধ বজায় রাখে, পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও টেকসই করে। তাই না বলতে শিখুন, ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিন
এবং অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকুন। সম্পর্কের মধ্যে সম্মান নিশ্চিত করতে স্পষ্টভাবে নিজের চাহিদা ও সীমারেখা তৈরি করুন। মনে রাখবেন, সীমা নির্ধারণ ভালোবাসাকে কমায় না, বরং সম্পর্ককে আরও গভীর ও সুন্দর করে তোলে। সেলফ কেয়ার দক্ষতা, উৎপাদনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। আপনার শখের কাজ স্ট্রেস কমিয়ে সৃজনশীলতা ও কর্মদক্ষতা উন্নত করে। প্রতিদিন অন্তত 30 মিনিট শখের কাজে সময় দিন এবং মানসিক প্রশান্তি অর্জন করুন। নতুন কিছু শেখা মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক শক্তিশালী করে। নতুন কিছু শেখা মস্তিষ্কের স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ায়। শিখতে বই পড়ুন, গবেষণা করুন ও অনুশীলন করুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট নতুন দক্ষতা অর্জনের জন্য সময় দিন। সফল ব্যক্তিরা ছোট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে এগিয়ে যান। নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণকারীরা 42% বেশি সফল হন। স্মার্ট লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন পদক্ষেপ নিন ও অগ্রগতি ট্র্যাক করুন। সেলফ কেয়ার অভ্যাস গড়তে ধৈর্য ও নিয়মিত অনুশীলন প্রয়োজন। রবার্ট কলিয়ার বলেছেন, প্রতিদিন ছোট পরিবর্তন আনলে দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল মিলবে। ডেভিড গোগিন্স একসময় হতাশাগ্রস্ত ও শারীরিকভাবে দুর্বল ছিলেন, কিন্তু ধৈর্য ও অনুশীলনের মাধ্যমে নিজেকে বদলান। ধীরে ধীরে ব্যায়াম, স্বাস্থ্যকর অভ্যাস ও মানসিক শক্তি বাড়িয়ে তিনি নেভি সিল কমান্ডো হন। তিনি প্রমাণ করেন, নিয়মিত সেলফ কেয়ার অসম্ভবকেও সম্ভব করতে পারে। সেলফ কেয়ার শুধু বিশ্রাম নয়, এটি সচেতন প্রচেষ্টা যা শারীরিক, মানসিক ও পেশাগত জীবনে সাফল্য আনে। অ্যান্ড্রু লর্ড বলেছেন, সেলফ কেয়ার ইজ নট এ লাক্সারি, ইট ইজ এ নেসেসিটি। সেলফ কেয়ার বিলাসিতা নয়, এটি অপরিহার্য। সেলফ কেয়ার একদিনে নয়, এটি প্রতিদিনের অভ্যাস। সবার জন্য এটি ভিন্ন হতে পারে। ব্যায়াম, বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো। সকালে ইতিবাচক অভ্যাস গড়ুন, ব্যস্ততার মাঝে ব্রেক নিন, শারীরিক যত্ন করুন ও ডিজিটাল ডিটক্স করুন। যা আপনাকে ভালো রাখে সেটাই করুন। শেরিল স্যান্ডবার্গ, ফেসবুকের সাবেক চিফ অপারেটিং অফিসার, কর্মজীবনে সফল হলেও 2015 সালে স্বামীর আকস্মিক মৃত্যুতে গভীর সংকটে পড়েন। মানসিক চাপ সামলাতে ও ভারসাম্য রক্ষায় তিনি সেলফ কেয়ারকে গুরুত্ব দেন। সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বিশ্বাস করেন, নিজেকে ভালো না রাখলে অন্যদের ভালো রাখা সম্ভব নয়। ব্যস্ততার মাঝেও তিনি সেলফ কেয়ারকে অগ্রাধিকার দেন। কিভাবে সেলফ কেয়ার করবেন? প্রতিদিন 10 থেকে 15 মিনিট নিজের জন্য রাখুন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। মেডিটেশন, ব্যায়াম বা শখে সময় দিন। মাঝে মাঝে প্রযুক্তি থেকে দূরে থাকুন। নিজের অনুভূতির যত্ন নিন ও প্রয়োজনে সাহায্য নিন। সাফল্য ও সুখ প্রতিযোগিতা নয়, বরং ভারসাম্যপূর্ণ জীবনের ফল। শুধুই কাজের পেছনে না ছুটে নিজের যত্ন নিন, তবেই পরিবার, কাজ ও স্বপ্নের প্রতি সর্বোচ্চটা দিতে পারবেন। আজই ছোট পরিবর্তন এনে সেলফ কেয়ার শুরু করুন এবং নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনুন।